নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সোলাঙ্কি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মটর দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি বা মটর আলু পনির। এটা একটা ভার্সেটাইল রেসিপি, সব রকম খাবারের সাথেই আপনারা খেতে পারেন। প্রথমেই আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম গরম কড়াইতে, আর জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দুটো আলু, যেটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা আমি সাঁতলাতে দিয়ে দিলাম। আলুটা কড়া করে ভাজা হবে না, এরকম করেই হালকা আঁচে সাঁতলে নেওয়া হবে। অনেকে আলুটা ভেজে তুলে রাখেন, সেটা একটু রিচ হয়ে যাবে। এবার অ্যাড করে দিন 1 টেবিল স্পুন আদা বাটা, 3-4টে কাঁচা লঙ্কা। এটা খুবই লাইট রেসিপি, খুব চটপট হয়ে যাবে। দেখুন, এবার আদা জিরের সাথে আপনি আলুটাকে নাড়াচাড়া করতে থাকুন। এবার খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে একটা টমেটো ডুমো ডুমো করে কেটেছি, ছোট করে কেটে টমেটোটা অ্যাড করে দিন। পিউরি করে রাখা টমেটো অ্যাড করতে পারেন, তাতে একটু গ্রেভিটা পাতলা হবে। টমেটো দেওয়ার পরেই অ্যাড করে দিন 1 স্পুন নুন আর 1 স্পুন হলুদ গুঁড়ো। টমেটোটা নুন দিলে আস্তে আস্তে নরম হবে, আর আলুর সাথে আমরা এই মশলাটা কষাতে শুরু করব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে, বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্নাটা সুন্দর করে নিন। এরপরে নেক্সট স্টেজে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। সামান্য করে ঢাকা দিয়ে দিন, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিন, তারপরে আবার ঢাকাটা খুলে রান্নাটা করুন। এখন আমি অ্যাড করে দিলাম 1 স্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে আর জিরের গুঁড়ো। একসঙ্গে মিশিয়ে নিন, বা আপনারা বেটেও দিতে পারেন। 1 স্পুন করে ধনে আর জিরে যদি মশলা করে বেটে দেন। অ্যাড করে দিন 1 বাটি, ছোটো বাটির 1 বাটি কড়াইশুঁটি। আর পুরো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি অ্যাড করে দিয়েছি সামান্য 2 টেবিল স্পুন জল। কড়াইশুঁটি প্রথমে আলুর সঙ্গে দিলে একদম শেষ অবধি ভাজা ভাজা চিমসের মতো হয়ে যায়, টেস্ট থাকে না। তার জন্য কড়াইশুঁটিটা এই স্টেজে কষানোর জন্য আমি অ্যাড করি। আরেকটু জল অ্যাড করবেন, যাতে পুরো মশলাটা আস্তে আস্তে কুক হয়ে যায়, আলুটাও যাতে একদম সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিন আর রান্নাটা হতে দিন। 2 থেকে 3-4 মিনিট পরে দেখুন ভাপ উঠেছে, আর সাইড দিয়ে তেলটা ভেসে উঠছে। এই সময় আমাদের ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, আর যতটা পারবো আমরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আমাদের কিচেনে। এবার আমরা ফাইনালি অ্যাড করে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা কিউবের আকারে বা ত্রিকোণ আকারে, যেমন আপনাদের পছন্দ, পনির। এখানে 300 গ্রাম পনির আছে। একটু বড় করে কেটেছি, কারণ পনিরটা আমি ভেজে নিইনি। ভেজে নিলে পনিরটা একটু হার্ড হয়ে যেতে পারে, তার জন্য একদম সফট মাখনের মতো এই মটর পনিরটা হবে। আমি নাড়াচাড়া করব বলে পনিরের পিসগুলো একটু মিডিয়াম সাইজের কেটেছি। এইভাবে রান্নাটা পনিরের সাথে, আলুর সাথে, আদা জিরে টমেটো লঙ্কা সব মশলার সাথে, কড়াইশুঁটির সাথে ফ্লেভারফুল হবে, একসঙ্গে হতে দিন। ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি দুধের সরযুক্ত 1 বাটি দুধ। এটা পনির মটর রান্না করলে অবশ্যই দেবেন। 1 স্পুন চিনি অ্যাড করলাম সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য। একটুখানি সামান্য 1 স্পুন গরম মশলার গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিন ঘি। এটা এই রান্নাতে মাস্ট। আপনারা দুধ অ্যাভয়েড করতে চাইলে কোকোনাট মিল্ক অ্যাড করতে পারেন, কিন্তু যদি একদমই না দেন তাও খেতে বেশ চমৎকারই হবে। আর যদি দুধটা দেন তাহলে মটর পনিরে অপূর্ব স্বাদ হবে, একদম ধাবা কিংবা রেস্টুরেন্ট মতো খেতে হবে। একবার বানিয়েই দেখুন না এই স্টাইলে কীরকম হয়। সমস্ত তরকারিটা ফুটতে শুরু করেছে, দুধের থেকে ক্রিমটা আলাদা হয়ে যাবে। দেখুন সাইডে সাইডে আবার একটু অয়েল ভেসে উঠবে, তাতে বেশি অয়েলি কিন্তু মনে হবে না। গ্রেভিটা আপনারা অ্যাডজাস্ট করে নিন, যেটুকু গ্রেভি আপনাদের দরকার সেইটুকুই রাখুন। আর একটু হতে দিন রান্নাটা, তারপরে ঢাকা দিয়ে রেখে দিন 2-3 মিনিট।
গরম গরম সার্ভ করুন, যে কোনো রাইস ডিশ কিংবা পরোটা, রুটি, নানা রকম আইটেমের সঙ্গে। নিরামিষের দিনে এই আইটেমটা চমৎকার লাগে খেতে। দেখুন আমাদের গ্রেভি অ্যাডজাস্ট হয়ে গেছে, অয়েল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট, তারপরে সার্ভ করে দিলাম দুর্দান্ত টেস্টি আলু মটর পনির। আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা। সবাই মিলে আনন্দ করে খান আর সাবস্ক্রাইব করে যান সোলাঙ্কি রান্নাঘরে। নমস্কার, আমি সোলাঙ্কি।